স্বর্গের অপ্সরা মেনকার সঙ্গে কেন বিশ্বামিত্র মুনির সম্পর্ক গড়ে ওঠে আর সেই মিলনে কারই বা জন্ম হয়, জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বিশ্বামিত্র মুনি ছিলেন মহা তেজবান এবং প্রচণ্ড ক্রোধী মুনি। ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেও তিনি তপস্যার দ্বারা ব্রাহ্মণ হয়েছিলেন। তার প্রবল ক্ষমতা এবং প্রচণ্ড ক্রোধের কারণে তিনি জগতে বিখ্যাত। একবার বিশ্বামিত্র মুনি কঠিন তপস্যা শুরু করেন। তার তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান এবং ভাবেন তিনি তপস্যায় সফল হয়ে যদি এই মুনি তার ইন্দ্রপদ কেড়ে নেয়, তাই স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠাবেন মুনির তপস্যা ভঙ্গ করতে। সেই মতন ইন্দ্রদেব মেনকাকে ডেকে পাঠান। তিনি ইন্দ্রদেবকে বলেন কামদেব এবং বায়ুদেবকে তার সঙ্গে যেতে হবে। এরপর কামদেব ও বায়ুদেবকে সঙ্গে নিয়ে অপ্সরা মেনকা পৃথিবীতে আসেন। তারপর খুব সুন্দর করে সেজে সূক্ষ্ম বসন পরিহিত হয়ে ধ্যানমগ্ন বিশ্বামিত্র মুনির সামনে এসে উপনীত হন। সেখানে এসে সুন্দরী মেনকা নানান ছলাকলা করতে থাকেন এবং তার কথা মতো জোরে বাতাস বইতে থাকে। সেই তীব্র বাতাসে তার অঙ্গের বসন উড়ে যায়। মেনকা তখন আস্তে ধীরে তার বসন ঠিক করতে করতে বায়ুকে ছদ্মকোপে গালমন্দ করতে থাকেন। এ দৃশ্য দেখে মুনির ধ্যান ভঙ্গ হয় এবং কামদেবের কামবাণে জর্জরিত হয়ে পড়েন তিনি। এরপর অপরূপ অপ্সরা মেনকাকে দেখে বিশ্বামিত্র মুনি মুগ্ধ হয়ে যান। তিনি মেনকাকে সঙ্গে নিয়ে সেই স্থান ত্যাগ করেন এবং নিজের গৃহে চলে যান। মেনকার রূপে মুগ্ধ মুনিবর গৃহে সারাক্ষণ মেনকাকে নিয়ে ব্যস্ত থাকতে শুরু করেন। ক্রমশ জপ তপ সব ভুলে যান তিনি। এভাবে বহুদিন চলার পর একদিন সন্ধ্যাবেলা মুনি আহ্নিক করার জন্য মেনকাকে জল এনে দিতে বলেন। সে কথা শুনে মেনকা হেসে ব্যঙ্গ করে বলেন, যাক, এতদিনে সন্ধ্যা আহ্নিক করার কথা স্মরণ হয়েছে। মেনকার এই ব্যঙ্গোক্তি শুনে বিশ্বামিত্র প্রচণ্ড রেগে যান। মুনিকে রেগে যেতে দেখে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় মেনকা। বিশ্বামিত্র মুনির ঔরসে মেনকা তখন গর্ভবতী ছিলেন। অরণ্যে গর্ভের সন্তান প্রসব করে মেনকা তার নিজের স্থানে ফিরে যান। সেই কন্যা সন্তানটিকে কুড়িয়ে পান ঋষি কর্ণ। সুকুন্ত পাখিরা সেই ফুটফুটে কন্যা সন্তানটিকে পাহারা দিচ্ছে, তাই কর্ণমুনি সেই কন্যার নাম রাখেন শকুন্তলা এবং তাকে নিজের সন্তানের মতন করে মানুষ করেন। এই ছিল শকুন্তলার জন্মকথা। আর এই শকুন্তলাই ছিলেন বিশ্বামিত্র মুনি ও স্বর্গের অপ্সরা মেনকার পুত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রকম কাহিনী জানতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।